আসসালামু আলাইকুম দর্শক, ঢাকা থেকে বুধবার রাতে দুবাইয়ের পথ রওনা হওয়ার ঘণ্টা ২ পর ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ঢাকা দুবাইয়ের পথে উড়াল দেওয়ার ঘণ্টা ২ পরই ভারতের নাগপুরে জরুরি অবতরণ করতে হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং 777 উড়োজাহাজকে। এরপর দীর্ঘ বিরতি, অনিশ্চয়তা এবং তার ভোগান্তির পরে তারা এটা দুবাইতে যায়। তো ওইখানে যে যাত্রীরা ছিল, যাত্রীদের সাথে কোনো রকমের তাদের যে সেবা বা তাদের যে দীর্ঘক্ষণ পর্যন্ত ওইখানে তারা অপেক্ষা করছিল, কিন্তু তাদের সাথে যে দুর্ব্যবহার বা তাদেরকে কোনো রকমের সেবা দেওয়া হয় নাই। বাংলাদেশ বিমান, এটা আপনারা জানেন, আগের থেকেও আমরা প্রবাসীরা কিন্তু বাংলাদেশ বিমানকে বয়কট করি। তারপরও যেহেতু আমাদের বাংলাদেশের এটা সম্পদ, আমরা যদি বাংলাদেশ বিমানে প্রবাসীরা যদি আমরা যাতায়াত করি বা আমরা টিকিট খরিদ করি, তাহলে এই আমাদের যে অর্থটা সেটা যাবে বাংলাদেশে। তো আমরা তো সর্বত্রই প্রবাসী যারা আছি, আমরা বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা সবসময় পরিকল্পনা করি বা ওইটার আমরা আশাবাদ ব্যক্ত করি। তবে তারা আমাদের সাথে সবসময়ই, আপনারা জানেন, সবসময় কিন্তু এই বাংলাদেশ বিমান আমাদের সাথে দুর্ব্যবহার করে। আমাদের নিজের দেশের বিমান থাকা সত্ত্বেও আমরা অন্যান্য যে বিমানগুলো আছে, কাতার এয়ারলাইন্স আছে, এয়ার আরবি আছে, বিভিন্ন রকমের যে বাংলা আছে, তারপরে ইউএস বাংলা আছে, ওই ধরনের বিমানে আমরা কেন ফ্লাইট করি? তার কারণ হচ্ছে তাদের দুর্ব্যবহারের কারণে। কারণ বাংলাদেশ বিমান এত দুর্ব্যবহার আমাদের সাথে খারাপ করে। তো যাই হোক, সেই ভিডিওটা আমি আপনাদের দেখাইতেছি যে তাদের যে অবস্থা ওই দিনকার, যে তারা যে ইন্ডিয়ার নাগপুরে যে অবতরণ করছিল বিমানটা, ওইখানে দীর্ঘক্ষণ পর্যন্ত ওইখানে ছিল, কিন্তু তাদের যে যাত্রীদের কোনো খোঁজখবর তারা নেয় নাই। সেই দৃশ্যটা আমাদের কি কোনো জানের মালের মূল্য নাই? আমাদের অবস্থাটা দেখছেন আপনারা একটু? এটা কি আমাদের শাস্তি দিচ্ছেন আপনারা? আমাদের কি বিমানে টাকা কি কম নিছেন? না আমাদের কাছে পেমেন্ট পাবেন? আপনি সাধারণ পাবেন? আমার কোনো জান নাই না। এটা কি হচ্ছে? আচ্ছা ম্যাডাম, আমরা আসি। এই যে আপনাদের সিনিয়র স্টাফ দেখেন, এখানে সিনিয়র স্টাফ কোথায়? দেখেন কালকে থেকে আজকে পর্যন্ত আমাদের কোনো খোঁজই নাই। কালকে থেকে এই পর্যন্ত কোনো খোঁজ খবর কোনো কিছু নিচ্ছে না বাংলাদেশ বিমানে। 8:30টায় ফ্লাইটের কথা, সেখানে 9:40 এখানে বিমান ছাড়ার পরে এখানে এসে নাগপুরে ল্যান্ড করছে। বলছে যে ওয়েদারের সমস্যা, কোনো ওয়েদারের সমস্যা না, আগুন জ্বলছে, তার জন্য এখানে ল্যান্ড করার পর থেকে কালকে থেকে এই পর্যন্ত কোনো আমাদের খোঁজ খবর দেয় না। আমার বিমানের যাত্রীরা প্রচন্ড পরিমাণে অসুস্থ, তারপরে কোনো খোঁজ নাই, খবর নাই। কেন এখন এখানে 2 ঘন্টা কেন ল্যান্ড করবে? কি কারণটা কি? কোন ধরনের সুযোগ সুবিধা নাই? কোন ধরনের সুযোগ সুবিধা নাই? আমরা কি মানুষ না? আমরা প্রবাসী বলে কি তাই বলে আমাদের সাথে এরকমটা হবে? আমাদের বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে আমরা এখানে আসি, পরিশ্রম করে, আমাদের কি কোনো দাম নাই? কেন বাংলাদেশে কি সরকারের কোনো কর্তৃত্ব নাই? ডক্টর উনিস কি করতেছে? উনি কেন এরকম করতেছে আমাদের সাথে? আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না, এখানে না ওখানে না, কোনো ধরনের না। বাচ্চা অসুস্থ, মানুষ অসুস্থ, দেখেন আমার অবস্থা হলো কি অবস্থা, দেখেন আমার প্রত্যেকটা যাচ্ছে, এখানে প্রতিটা যাত্রী এবং এই যে আমার ভাইয়েরা আছে, বোনেরা আছে, আমরা গতকাল রাতে ওনারা খবর নিউজ করাইছে বাংলাদেশে, ওনারা কি এখানে আমরা গতকালকে ফ্লু করছি বাংলাদেশ থেকে দুবাইয়ের উদ্দেশ্যে BG347। যা হোক, আমি নিজে খেলা দেখার জন্য দুবাই যাইতেছিলাম। খেলা তো দূরের কথা, খেলা কিছু দেখতেই পারবো না। আর ওনারা বলছে